আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে চলে আসলাম আপনাদেরকে নিয়ে ঢাকা জাতীয় জাদুঘর। এটার বাইরে আপনাদেরকে অনেক কিছু দেখাইছি, আজকে ভিতরে দেখাইছি অসাধারণ। একবার দেখেন এই অডিটোরিয়ামগুলো, দেখেন একবার বাস্তব চিত্রের মতো ঐতিহ্যবাহী আগুনের জীবনগুলো তুলে ধরা হয়েছে। আগের মানুষের চলাফেরা, পোশাক আদি, ভেষব্যাধি সব কিছুই তুলে ধরা হয়েছে। কি নেই এখানে, আপনি কি পাবেন না এখানে? এখন অসাধারণ চমৎকার, আপনার ভিতরে ঢুকলে মন জুড়িয়ে যাবে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওতে অর্ধেকাংশ তুলে ধরেছি, আরেকটা ভিডিওতে পুরো অর্ধেকাংশ তুলে ধরবো। যেহেতু ভিডিও দীর্ঘায়ু হলে আপনারা দেখেন না, এই কারণে ফুল ভিডিওগুলো একসাথে দিতে গেলে মনে করেন যে 20 থেকে 25 মিনিট হয়ে যায়, তাই খণ্ড খণ্ড করে আপনাদের মাঝে এগুলো উপস্থাপন করলাম। এটা প্রথমের একাংশ আপনাদের তুলে ধরলাম। এই যে দেখেন সুন্দরবনের চিত্র পুরোটাই ফুটে তোলা হয়েছে। মানুষ আছে এখানে, অনেক মানুষ দেখতে আসছে। ঐতিহ্যবাহী রাজা বাদশাহ সবারই মালামাল এখানে রয়েছে, জাদুঘরে নিয়ে এসেছে। আসলে ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না, যারা যারা ঢুকেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন ভিতরে কি আছে না আছে। আমার কাছে, আমি প্রথম ঢুকলাম, তাই আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের মাঝে এটা শেয়ার করি। আমার অনেক ভাই বন্ধু এবং ফ্যান ফলোয়ার আছেন যারা ভিতরে ঢুকেন নাই এখনও। তারা যদি ঢাকায় আসেন, একবার হলেও বাংলাদেশ জাদুঘর বা ঢাকা জাদুঘরে ঢুকবেন, তো পুরো আগের জীবনের সব কিছু আপনি উপভোগ করতে পারবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন কি চমৎকার দৃশ্য, একবার মানে সব কিছু, আগের সব কিছুই ফুটে তোলা হয়েছে এখানে। আগের জীবনে মানুষের চলাফেরা ধারা কেমন ছিল, ঢাকা শহর কেমন ছিল, বাংলাদেশ কেমন ছিল, সব কিছুই তুলে ধরা হয়েছে। এখানে দেখতেছেন, মানে এক কথায় অসাধারণ। কি নেই এখানে, আপনি কি পাবেন না এখানে? সব কিছুই পাবেন। আসবেন, দেখবেন, ভালো লাগবে অবশ্যই। তাই আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরা। অবশ্যই কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি ভিডিওগুলো একটু দেখে যান বা কমেন্ট করে শেয়ার করে যান, এটাই আমাদের প্রাপ্তি, এটাই আমাদের অর্জন। আমরা এটাই আপনাদের কাছে আশা করি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতে হয়, অনেক জায়গায় যেতে হয়, তাই আপনাদের কষ্টগুলো আপনারা একটু দেখলে সেটাই সার্থক হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অন্য এক ভিডিওতে অর্ধেক পুরোটাই দেব, আরেকটা চ্যাপ্টার দেব। আজকে অর্ধেক এই পর্যন্তই দিয়ে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের জন্যই শুভকামনা। আসবেন, ঘুরে যাবেন, আশা করি। দাওয়াত রইল। ঢাকা জাদুঘর, এটা হচ্ছে শাহবাগ মোড়ে অবস্থিত। শাহবাগ মোড়ের দক্ষিণ প্লাজায় অবস্থিত। যারা যারা আসবেন শাহবাগ মোড়ে নামলেই হবে, এবং বাংলাদেশ হাসপাতালের পাশেই। অবশ্যই ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে যাবেন, ভালো মন্দ এটাই আপনাদের কাছে প্রাপ্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।